নারীর ছবির কাছে কেন হেরে গেলাম মাত্র কয়েকটা টাকার কাছে? একজন চা দোকানদার, আপনি বলেন আপনি কয় টাকা কামাই করে দিন শেষে নয়তো 300 টাকা লাভ হইছে? একটা অটো ড্রাইভার প্রতিদিন 50,000 টাকা কামাই করে না? কথা বলেন না কেন? একটা সিএনজি ড্রাইভার মালিক জমা দিয়া গ্যাস ট্যাস খরচ গিয়া প্রতিদিন 30,000 টাকা কামাই করে, তো 1,000 টাকা, 1200 টাকা, 800 টাকা, 300 টাকা, 500 টাকা অটো ড্রাইভারের হয়তো বেশি পায়। এই মাত্র 300 টাকা আজকে সারাদিনের যাইয়া থুইয়া খরচাপাতি শেষে আর রইল 500 টাকা রইল। মাত্র 500 টাকার জন্য মুসলমানের বাচ্চা 5 ওয়াক্ত নামাজ ছেড়ে দিলি। এই বেঈমান, কামটা করলি কি? আরে নাফরমান, কামটা করলি কি? হুদাই 500 টাকার লাগিয়া আল্লাহরে ছেড়ে দিলি, 1000 টাকার জন্য আল্লাহকে ছেড়ে দিলা। ছেলেরা বলো বাবা, বলো বাবা, একটা মোবাইল দেখতে দেখতে, নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে আল্লাহকে বাদ দিয়ে দিলা। মালিক চিনলা না? তোমার ভিতরে শাহওয়াত, কামনা, বাসনা, তোমার ভিতরে যে একটা চাহিদা, যৌন চাহিদাই ধরো, এটা তো আল্লাহ দিছে, এটা তোমার বাপের না। তো আল্লাহ যদি তোমার শরীরের অঙ্গ নষ্ট করে দেয়, তোমার যৌবনের ক্ষমতা যদি নষ্ট করে দেয়, তোমার আব্বা তোমার 14 গোষ্ঠী তোর হারবাল বড়ি খাবাই বানতে, তো তোমার হারবাল বড়ি খাবাইও ফিরাই থাকত না। তুমি কেন চরিত্র নষ্ট করে দিলা? আখলাক নষ্ট করে দিলা কেন? আখিরাত বরবাদ করে দিলেন কেন বাপ? আপনারা যারা বিড়ি খান, আপনারা কেন বিড়ি খান বলেন? আপনি আখিরাতে যাবেন না? আপনাদের যাদের ঘরে রঙিন টেলিভিশন চলে, বলেন প্রতিদিন নাচ গান, নাটক, সিনেমা আপনাদের ঘরে চলে, এটা গুনাহ না? ওই মিয়া বলেন না কেন? এটা গুনাহ কিনা বলেন? তো এই অসভ্যতা, এই নাফরমানি, খোদার লানত আপনাদের ঘরে আর কতদিন চলবে? আপনি মরতেন না? বলেন মিয়া। যারা বাটপারি, হারাম রোজগার করেন, নাফরমান, তুমি মুসলমান আর কতদিন বাটপারি? সব শেষ হয়ে যাইতে পারে, তুমি তো পথের ফকির হয়ে যাইতে পারো। তখন তুমি কি করবা বাপ? তখন এই আগামীর পৃথিবীর বাস্তবতা কেমনে সইবা? আখিরাত তো পরে, কবর তো পরে, দুনিয়া দুনিয়া। তোমার বাবার এই কষ্টের টাকা, ঘাম ঝরানো টাকা, কোন টাকাই তো বাপ মাটির তলের থেকে ওঠে না, কামাই করতে হয়। কেউ না কেউ, হয় তোমার বাপ নয় তোমার ভাই, হ্যাঁ, কষ্ট করে উপার্জন, দেশে থেকে হোক আর লন্ডন গিয়া হোক, লন্ডনে গিয়া হোক আর যেখানে গিয়া হোক, মধ্যপ্রাচ্যে হোক আর ইউরোপে হোক, বাংলাদেশে হোক, মেহনত ছাড়া তো রোজগার হয় না। হয় কি? তাইলে মেহনত, আমি ওই যে আমাদের মনসুর ভাইয়ের ভাই যে না লন্ডন থাকে, যে নতুন গেছে, যে মাসরুর ভাই, এই উনি আমারে মোবাইলে দেখাইলো, কয় যে হুজুর একটা মিনিট ডিউটি কুদ্দুর ফাঁকি দেওয়া যায়, একটা মিনিট কুদ্দুর ফাঁকি দেওয়া যায় না। 12 ঘন্টা 14 ঘন্টা সৌদি আরবে আমি কত দেখছি প্রবাসী ছেলেরা আম করে যে বলে, কান্দে জড়ায় ধরে, কয় যে হুজুর 12 ঘন্টা 14 ঘন্টা ডিউটি কইরা মনটা চায় মাটিত পইরা থাকি, হাইটা যে পাওডা হেসরাইয়া রোমে যামু, শরীরটার মধ্যে আর এই বলটা থাকে না এত কষ্টের পরে। কিন্তু অথচ রোমে গিয়ে এই প্রবাসী নিজের বেচারা নিজের রান্না নিজে করতে হয়, তার বউ করতে পারে, তারা কে রান্না দিব? আবার রোমে গিয়া নিজের রান্না রাঁধে, আবার কাপড় চোপড় গুলো ধোয়, এই কাপড় কে ধুয়ে দিবে তারে? তাহলে এই কাপড় নিজে ধোয়, নিজে রান্না করে, আবার দুগা ভাত খায়, রাইন্দা একটু বিশ্রাম করে আবার দৌড় মারে ডিউটিতে। এত কষ্ট করে উপার্জিত টাকা, তোমার বাবার হোক, ভাইয়ের হোক, প্রিয় সন্তান, সেই অনাদরে, অবহেলায়, নারী দেখতে দেখতে, ছবি দেখতে দেখতে, মানুষের ফালতু বিভিন্ন ছবি
নিজের মোবাইলে দেখতে 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 অনাদরে এইভাবে বানের পানির মতো টাকাগুলো শেষ করে দিচ্ছ, এটা তো ইনসাফ না বাবা। একদিন অভাব দেখা দিবে, একদিন দারিদ্রতা দেখা দিবে, একদিন মনে পড়বে, একদিন মনে পড়বে। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, নি'মাতানি মাগবুনুন ফীহিমা কাসীরুম মিনান নাস, আস-সিহহাতু ওয়াল ফারাগ। দুইটি নিয়ামত মানুষ যখন থাকে কদর করে না। আল্লাহর নবী বলেন, একটা হচ্ছে সুস্থতা, শরীর এখন সুস্থ, এখন দুনিয়াও কামাই করতে পারতা, আখিরাতও কামাই করতে পারতা, কদর করলা না, অসুস্থ হয়ে গেলে বুঝবা। আরেকটা হলো ওয়াল ফারাগ, এখন অবসর আছে, এখন সুযোগ আছে, এখন কাজে লাগাইলা না, একদিন ব্যস্ততা চলে আসবে, সেদিন আর উপার্জনের সময়, আখিরাত কামাই করার সময় আর মিলবে না, আর মিলবে না। এই জন্য আমি অনুরোধ করছি, দয়া করে মেহেরবানি করে আমরা প্রত্যেকে ইনশাআল্লাহ নিজের হায়াত, নিজের জিন্দেগি, নিজের আখিরাতের ফিকির করে। আখিরাতকে অস্বীকার করার কোনো সুযোগ নাই। প্রিয় ভাব, আপনাদেরকে বলি বাবারা, আখিরাতকে আপনি আড়াল করবার কোনো সিস্টেমে নাই। কাজে যেটা আপনাকে গ্রহণ করতেই হবে, আপনি যেহেতু মরতেই হবে, কবরে যেতেই হবে, আখিরাতে হাসরের ময়দানে দাঁড়াইতেই হবে। অতএব একটা জিনিস হইল, কোনো না কোনো ভাবে, বাবুরে আমি বুঝছি না, আমি গ্রামের মানুষ নয় সই বলিয়া আমনে পাশ কাটতে গেলেন, আমরা আমনের করে থাক, মুরব্বী মানুষ ওনারে ছাইরা দাও, এটা তো দুনিয়া হইতে পারে বাপ। আখিরাত তো মুরব্বী না জওয়ান, যুবক না বৃদ্ধ, নারী না পুরুষ, গ্রামের না শহরের, শিক্ষিত না মূর্খ, দিন আয় না দিন খায় না রাতে খায় ইত্যাদি তো কোনো বিষয় না রে বাপ। হাসরের ময়দানে তো আমাকে, তোমাকে, আপনাকে, জওয়ানকে, বুড়োকে আল্লাহর সামনে দাঁড়াইতে হবে, হবে কিনা? আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। কোরআনুল কারীমে আল্লাহ বলেন, বান্দা কেন গুনাহ ছেড়ে দিচ্ছ না, নাফরমানি কেন ছাড়ছো না, আল্লাহর নাফরমানি কেন ছাড়ছো না বান্দা? আল্লাহ নবীকে বলেন, বন্ধু আপনি আমার নাফরমান বান্দাকে জিজ্ঞেস করেন, হে নাফরমান, তুমি কি মনে করেছো, তুমি কি কবর থেকে হাসরের ময়দানে উঠবা না? আলা ইয়াযুন্নু উলাইকা আন্নাহুম মাবউসুন। আল্লাহ বলে, জিজ্ঞেস করে দেখেন না, কি ভেবেছো যুবক, তুমি কি হাসরের ময়দানে যাবা না? হারামখোর বাবা, সুদখোর বাবা, তুমি কি আসো হাসরের ময়দানে যাইবা না বাপ? বেপর্দা বোনকে বলো, বেহায়া নারীকে বলো, মা বোন তুমি কি কোনোদিন মরবা না? তোমার কি খবর হবে না? তুমি কি আখিরাতে আল্লাহর মুখোমুখি হবে না? সেদিন কেমনে জবাব দিবা মাওলার সামনে? লিয়াউমিন আযীম ইয়াওমা ইয়াকুমুন নাসু লিরাব্বিল আলামিন। আল্লাহ বলেন, আখিরাত সে তো বড় ভয়ানক দিন, হাসরের মাঠ বান্দা বড় ভয়ানক দিন। সেদিন কিন্তু কোটি কোটি মানুষ সব আমি আল্লাহর সামনে দাঁড়িয়ে থাকতে হবে, দাঁড়িয়ে থাকতে হবে। 50,000 বছরের এক একদিন, যদি একদিনও হয় বিচার, তাইলেও তো বাবা 50,000 বছর। এই 50,000 বছর খোদার কসম একটানা দাঁড়িয়ে থাকতে হবে। আল্লাহর নবী বলেন, মাউদাউ কাদামিন, নবীজি বলছেন, দুইটা পাও রাখতে যেটুকু জায়গা, খোদার কসম এটুকু জায়গার বেশি এক সুতা জায়গা দিবে না। সামনে পিছনে ডানে বামে সরতে পারবে না। ফাইদা নুফিখা ফিস-সূর ফালা আনসাবা বাইনাহুম ইয়াওমাইদিন ওয়ালা ইয়াতাসাআলুন। আল্লাহ বলেন, ইসরাফিল যখন ফু দিবে, হাসরের মাঠ যখন কায়েম হবে, সব মানুষ যখন দাঁড়াবে, খোদার কসম আল্লাহ বলে, কেউ কাউকে
আত্মীয়তার বংশের সম্পর্কের কোনো পরিচয় দিবে না। ফালা আনসাবা, কোন নসব চলবে না, কোন বংশ পরিচয় চলবে না। ওয়ালা ইয়াতাসাআলুন, কেউ কাউকে কিছুই জিজ্ঞেস করবে না। আল্লাহ পাক বলেন ওয়াজিআ ইয়াউমা ইদিন বিজাহান্নাম, হাসরের ময়দানে ফেরেশতারা 70,000 আগুনের শিকলের মধ্যে বাইদা জাহান্নামকে হাসরের মাঠে আনবে। হাসরের মাঠে যখন জাহান্নামকে আনবে, জাহান্নামের আগুনের তীব্র চিৎকার গর্জন যখন বের হবে, খোদার কসম বন্ধু, পুরা হাসরের মাঠ একসাথে চিৎকার দিবে। সমস্ত হাসরবাসী একসাথে চিল্লায়া বলবে, ইয়া রাব্বি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আমাকে বাঁচান, আল্লাহ আমাকে বাঁচান। ফেরেশতারা ডাক দিয়ে বলবে, নবীজি বলছেন ফেরেশতা ডাক দিবে, ইব্রাহিম নবীকে ফেরেশতা বলবে, ইব্রাহিম, ওই যে ছেলেটা দেখা যায় এটা আপনার ছেলে ইসমাইল, ওই আপনার সন্তান, ওর জন্য কিছু বলবেন কিনা? ইব্রাহিম নবী বলবেন ইয়া রব্বি নাফসি নাফসি, আল্লাহ আমাকে বাঁচান, ওরটা ও দেখুক। ইয়াকুব নবীকে ফেরেশতারা বলবে, হে নবী ইয়াকুব, ওই যে ছেলেটা এটা আপনার ছেলে ইউসুফ, গত 40টা বছর দুনিয়ায় 40 বছর লাগাতার আপনি যেই ছেলেকে হারিয়ে কাঁদছিলেন, 2টা চোখ অন্ধ বানায় ফেলছিলেন, সাদা করে ফেলছিলেন, ওয়াবিয়াদ্দাত আইনাহু মিনাল হুজন ফাহুয়া কাযীম। আল্লাহ কোরআনে বলেন ইউসুফের শোকে ইয়াকুব নবীর 2টা চোখ সাদা হয়ে গেছে, অন্ধ হয়ে গেছে। এটা সেই ছেলে ইউসুফ, আজ হাসরের ময়দানে কিছু বলবেন কিনা? আল্লাহর কসম ইয়াকুব নবী বলবে, ইয়া রাব্বি নাফসি নাফসি, মাওলা আমাকে বাঁচান, আমাকে বাঁচান, ওর বিষয়টা ওই নিজে দেখুক। আপনি কি, আমি কি? কি ভাইবে আল্লাহর নাফরমানি করছেন বাপ? প্রতি বছর একটা মাহফিল করতে হয় দেখা করা না রে বন্ধু, এমন যেন না হয়, এমন যেন না হয় বন্ধু। ছেলেরা তোমাদেরকে বলি বাপ, এই মনে করো আমি একজন বক্তা, কিছু মানুষ এখন আমার ওয়াজ শুনতে পছন্দ করে, এই জন্য আমিও আইলাম, এই হুজুরের ওয়াজ অনেকেই পছন্দ করে, আমিও কদ্দুর শুনলাম। না রে ভাইয়া, এই জন্য আসলে কোনো লাভ হয় না। কি লাভ, কি লাভ হবে? আমারে দেখে চলে গেলাম মনে করো, এরপরে তুমি তোমার মতো, আমি আমার মতো। সেই যে ঘর থেকে আমরা বের হই আর 1 সপ্তাহ 5 দিন পর পর ঘরে যাই। শুক্রবার দিন বের হয়েছি, বৃহস্পতিবার দিন এখনো দুয়ারে দুয়ারে, এখন এখান থেকে আবার ফিরতে হবে যশোর, কালকে মাহফিল, আগামীকাল মঙ্গলবার, তারপর দিন মাহফিল খুলনা, এরপর দিন কুমিল্লা ফেরা, আল্লাহ যদি ফেরা হায়াতে বাঁচলে, না বাঁচলে পথেই পড়ে গেলাম। এই জন্য ভাইয়া এই এক জিন্দেগি আল্লাহর জন্য ফেরি করা, আখিরাতের ফেরি করা। এই জন্য আমি সব ছেলেদেরকে, বাবাদেরকে অনুরোধ করলাম, বাবা নিজের ভালো দেখেন, নিজের কল্যাণ দেখেন, নিজের ভালো দেখেন। শুধু ওয়াজ শুনতে হয় বলে শুনলেন এমন যেন না হয়, এমন যেন না হয়। নিজের ভালো যদি মনে না পড়ে, সে সুস্থ মানুষ না। যে নিজের ভালো মন্দ বোঝে না, যে পাক না পাক বোঝে না, যে পায়খানা আর পেশাব আর পবিত্র কিছু বুঝে না, সে তো পাগল ভাইয়া। যে সুদ আর হালাল এটার মধ্যে পার্থক্য করতে পারে না, সে তো পাগল বাপ। যে হালাল হারাম চিনে না, জায়েজ না জায়েজ বুঝে না, পাক না পাক বুঝে না, সে তো সুস্থ না, সে তো পাগল, সে তো মাতাল। পাগলে না সবকিছু হাতায়,
পাকও চেনে না, না পাকও চেনে না বেচারা, যেহেতু ব্রেনের সমস্যা। তোমার কি সমস্যা?